দয়াল নবী বিনে গো আপন বলতে এই জগতে কেহ নাই। আল্লাহ আল্লাহ আরে যারে তুমি বাবরে আপন তারা তোমায় গোসল দিয়া পরাইবে কাফন। আল্লাহ আল্লাহ তারাই আবার কান্দে কইরা লইয়া যাবে ঘুরের পাহাড়। দয়াল নবী বিনে গো আপন বলতে এই জগতে কেহ নাই। আল্লাহ আল্লাহ আপনে নবী আমার জীবনের জীবন, আপনারই চরণ তলাতে আমার হই যে নমরণ। আপনে নবী জীবনের জীবন, আপনারই চরণ তলাতে আমরা হই যে নমরণ। বেবে দেখি আমি সব বিন্দেশি মিশে মায়ার দুনিয়ায় আপন বলতে এই জগতে কেহ নাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। ओ जिसके लिए महफिल कौन सजी है, बिल्दों से बारी जिसके वसी कैसे बनी है। ओ हाशिमी बोलन, ओ हाशिमी मक्की मदनी ओ अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मोहम्मद मही खत्म रसूल है। मुक़द्दम मुरारी है वली वली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सार जमाने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमाया लम नशरह लका सदरक बिलक़िस्हि जिसे का वरफ़अना लका ज़िक्रक। उस जाति का कुरान उस जाति का कुरान नबी जी जिक्र जली है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। कबरे আল্লাহর ওলিরা জিকির করবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন কি করবে? জিকির করবে। জিকির করলে আমাদের মতো এই 2 মিনিট আর 5 মিনিট না, কোটি বছর চলে যাবে। মারহাবা কোন মুনকার নবীর কয় আল্লাহ প্রশ্ন করলাম মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, উত্তর তো দিলই না। এই জিকির যে করতেই আছে এখন পর্যন্ত প্রায় কোটি বছর হয়ে গেছে। আল্লাহ গো জিকির অর্থ কি? তোমার স্মরণ। যারা আমার জিকির করতেছে তারা আমার বন্ধু, তারা আমার স্মরণ করতেছে। সুবহানাল্লাহ। যে স্মরণ করে তার কোনো মরণ নাই। এই জন্য আল্লাহ ওলি সম্পর্কে বলেছে ওলিদের কোনো মৃত্যু নাই। আর নবীজি বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো মৃত্যু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ আমরা মানতে চাই কি চাই না? আরে জোরে বলুন, চাই কি চাই না? খাজা মাইনুদ্দিন চিশতির মাজার হলো ভারতবর্ষে। যখন সম্রাট শাহজাহান বাদশাহ হলেন তখন বাদশাহ বলল একটা কাজ করো, কি ভারতবর্ষে মাজার রাখা যাবে না, এগুলি একটা একটা করে ভেঙে ফেলো। তবে আমার একটা অনুরোধ, মাজারের সামনে যায় একটু সালাম টালাম দিও। যদি ওলি হয় তাহলে কথা বলবে, সালামের জবাব দিবে। আর ওলি যদি না হয় তাহলে সালামের জবাব আসবে না। খাজা বাবা আজমিরের মাজারের সামনে গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ।
জবাব নাই, একবারে কোনো খবর টবর নাই, শেষ। লোকেরা মনে করছে 3 বার যখন সালাম দিলাম জবাব যখন নাই, এটা কোনো বন্ডফিরের মাজার হবে, তাহলে এটা ভাঙ গেলাম, ভোল্টেজ লাগাও, লাগাই এটা শেষ করে দাও। যখন লাগাইছে ভোল্টেজ, খাজা বাবা বলতেছে, এই শুনো, তোমরা আবার প্রথম সালাম দিছো, আমি বাইতুল্লাহ জিয়ারত করতেছিলাম। দ্বিতীয়বার সালাম দিছো রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতেছিলাম। তৃতীয়বার সালাম দিছো ভারত সাগরে ছিলাম। আমি তো শুনছি তোমাদের সালাম, আমি মক্কা থেকেও শুনছি, মদিনাতেও শুনছি, আরব সাগরে ভারত সাগরে থেকেও আমি শুনছি। আমি যদি ওয়ালাইকুম সালাম বলি তোমরা তো শুনবা না, এই জন্য আমি ওয়ালাইকুম সালাম বলি নাই। তোমরা মাজারটা ভাঙো না, কারণ তোমরা তো অলি টলি ছিল না। আল্লাহর অলিরা আল্লাহর বন্ধু, জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন মারহাবা। এই সমস্ত আউলিয়া کرامদেরকে আমরা চিনতে চাই কি চাই না? এই বাংলাদেশ যে অলিরা এই দেশে ইসলাম আনছে, আজকে কোনো সন্দেহ আছে? এখনের ছেলে মেয়ে যারা এখন উঠতি বয়সের ছেলে মেয়েরা, যাদের বয়স 10 বছর, 12 বছর, 20 বছর, 22 বছর, এরা কিন্তু জানে না যে এটা যে অলিদের দেশ। কি বলেন ঠিক কিনা? এদেরকে শিক্ষাটা দিতে হবে যে অলিদের মাধ্যমে ইসলাম আসছে। এখন যারা অলি টলি চিনে না, এদের মাধ্যমে কিন্তু ইসলাম আসে নাই, আইসে কিন্তু অলিদের মাধ্যমে। সুতরাং অলি আল্লাহ বাদ দিলে কিন্তু ইসলামই বাদ দেওয়া হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অলি চিনতে চাই কি চাই না? কোটি বছর যখন চলে গেল জিকির করে কবরে, এরপরে ফেরেশতারা আসবে, মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা প্রশ্ন করবে। এরপরেও আবার তারা জিকির করা আরম্ভ করে দিবে। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ এত বছর হয়ে গেল, কোটি বছর জিকিরি করে, এখনো জিকিরি করে, এখন কোরআন তালাওয়াত করে। আল্লাহকে কোরআন তালাওয়াতটা কি? কোরআন তালাওয়াতটাও তো তোমার সাথে কথা বলা একটা জিকির। কি বলেন ঠিক কিনা? কোরআন শরীফ তালাওয়াত আপনারা করেননি? কোরআন শরীফ তালাওয়াত করেন, এটা আল্লাহর আসমানি কালাম। এই কালামের মধ্যে আমার আল্লাহ অনেক কিছু দিয়েছে। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, তারপরে 114টা সূরা, 6666 আয়াত। এই কালামে হাকিম যদি তালাওয়াত করেন, আমার আল্লাহ এটার সব সঙ্গে সঙ্গে আপনার মা বাবার কবরে পৌঁছায় দিবে। অনেকে কোরআন শরীফ ধরেও না, সুন্দর করে যত্ন করে ঘরের ভিতর রাখছে, যা করে আল্লাহ মরণের আগ পর্যন্ত আর তালাওয়াত করুন না। এরকম করলে হবে? কি বললেন? এরকম করলে হবে? কোরআন শরীফের তালাওয়াত যেই ঘরে নাই, যে ঘরের মধ্যে বৎসরে একদিনও কোরআন শরীফ তালাওয়াত হয় না, যেই ঘরে জিকির হয় না, যেই ঘরে দুরূদ হয় না, ফেরেশতারা সেই ঘরে কিন্তু ভালো কিছু কামনা করে না। এই জন্য আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে হয়। কি বলেন ঠিক কিনা? দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে, ওরে আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। ও নবী তুমি তো আল্লাহর বন্ধু, পার করে দাও ভব সিন্ধু, কর দয়া কর মায়া, কর দয়া কর মায়া, মহিমা তোমার নবী গো, আমরা গুনাহগারে। দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। আ বন্ধু, ওই কবরের মধ্যে যখন শুয়ে যাবে, আল্লাহর ওলিরাও যখন শুয়ে যায়, তাদের জন্য কি সুন্দর একটা রাস্তা। তারা কবরে কোরআন তালাওয়াত করে, তারা কবরে জিকির করে। আর আমরা যারা ওলি হইতে পারি নাই, আমাদের তো প্রশ্নের জবাব দেওয়ার পরে আযাব গজব আরম্ভ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এই জন্য এই কবর দেশ কারো জন্য জান্নাত, এই কবর দেশ কারো জন্য জাহান্নাম।
যারা কবরের কাজ করে যাবে দুনিয়া থেকে, তাদের জন্য কবরটারে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। জোরে করুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, ও নবী, নবী গো, আপনি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে আমার কোনো দাবি আপনার উপরে নাই। আর আমি খাদিজা যদি আপনার আগে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দাবি আছে। খাদিজা, তোমার কি দাবি গো? আম্মা জান খাদিজা বলে, ও নবী, যদি আমি আপনার আগে বিদায় হয়ে যাই, আপনি নিজের হাতে আমারে গোসল দিবেন, এ হলো 1 নম্বর দাবি। 2 নম্বরে হলো আপনি জানাজার নামাজ পড়াবেন। 3 নম্বরে হলো আমারে কবরে নামাই দিয়া আপনি সকলে চলে আসলে আপনি আমার কবরের পাশে বইসা থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। খালি দুনিয়ায় আমরা নবী চাবো, কবরেও তো দরকার আছে না নাই? কবরে যখন চলে যাবেন তখন আপনার সব বন্ধ, নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ হয়ে যাবে। আর মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই, এরপরে নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই। কবরে গিয়া কি করবেন? সেখানে কবরে কি আমলটা করবেন? আমলের দরজাও বন্ধ। যদি আপনার সন্তান থাকে, দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই দোয়াটাই কাজে লাগবে। কি বলেন ঠিক কিনা? ওই দোয়া শিখায়া যাওয়ার দরকার আছে না নাই? বলে বলেন, দরকার আছে না নাই? কবরের মধ্যে মা খাদিজাতুল কুবরাকে আমার নবী নামাই দিয়েছে মাঘ মাসের শীতের বেলায়। সাহাবীরা চলে আসছে, নবী আসে না। নবী মা খাদিজাতুল কুবরার পাশে, কবরের পাশে বসে বসে কান্দে। আমার আল্লাহ নাই কেমন জিবরাইল, খাদিজাতুল কুবরার ওই কবরের মধ্যে যেন মুনকার নকির না যায়, জানাইয়া দাও যে এই মুনকার নকিরের সওয়াল জবাবের উত্তর আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব আমার কাছে দিয়া দিছে। আল্লাহু আকবার। খাদিজার পক্ষ হইতে মুনকার নকিরের সওয়াল জবাবের উত্তর আমার নবী আমার কাছে দিয়ে দিছে। মুনকার নকির খাদিজার কবরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা আমার নবীকে চাই। কাকে চাই? নবীর স্ত্রী হইয়া নবীকে চাইছে, নবীকে পাইছে। মারহাবা কর। নবীকে চাইছে এবং নবীকে পাইছে। কোথায় পাইছে? কবরে। কোথায়? আরো যেরকম কোথায়? তাহলে এই কবরের সঙ্গে আমরা নবীকে বানাইতে চাই কি চাই না?